ইতিমধ্যেই উপস্থিত মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় তার কনভয় প্রবেশ করছে এবং তিনি এই মুহূর্তে প্রবেশ করবেন মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার জন্য। পিছন না সামনে চলে বাজে থেকে বাকি সবাই না না আমরা বুঝছি না স্যার ঢুকলে কিন্তু ঢুকে যাবে অল্প ঢুকে বেরিয়ে যাবে ঢুকে যাবে অল্প ঢুকে তো আমি বলছি সবাই কি বললেন? মা অসুস্থ, স্বাভাবিক, যার সন্তান হারিয়েছে এবং এইভাবে একটা 11 বছরের সন্তানকে যদি মানুষকে হারাতে হয় থেকে তো কোনো মায়ের মানে এটা স্বাভাবিক কিছু। আমি তো এটাতে দেখি উনি অত্যন্ত অসুস্থ, কিন্তু আমি বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী উনিও জানেন, ওনার স্বামী জানেন, সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। এবং আপনাদের কথা দিচ্ছি, সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার ওপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সে একজন আপনারা করুন, 5 জন করুন, এবং যারা যারা ইনভলভ, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনে অ্যাকশন নেননি, এর আগেও বহুবার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তিনি কিন্তু বরদাস্ত করবেন না। তো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, গড হেল্প ইউ, এটাই বলতে পারি। জাতীয় মহিলা কমিশন দেখছেন, সবাই দেখছে, আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে, উনি আমাদের পাঠিয়েছেন। কারণ আজকে একটা মহিলার ওপর অত্যাচার হলে আমরা সবাই মা, আমরা সেই জন্য তার পাশে দাঁড়াতে, সেদিন যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু অন্তত সমাজ দেখুক যে এই রকম যদি এর আগে কোনোদিন হয়নি, আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে, বিচার হয়নি, এই সরকারে সেটা হবে না। সমাজ দেখবে, আর যারা এই ধরনের দুষ্কৃতি বদমাইশ তারাও দেখবে যে এই ধরনের যদি অত্যাচার করেন, সে 8 বছর হোক আর 80 হোক, কিভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখতে পাবে। दीदी थोड़ा हिंदी में बोल दीजिए ना, क्या बात हुआ है।